আপনারা কি জানেন আমাদের দেশের ব্যাংকগুলোতে সাইবার অ্যাটাকের ঝুঁকি কতটা বাড়ছে? গত কয়েক বছরে শুধু সাইবার হ্যাকাররা যে পরিমাণ টাকা চুরি করেছে তা শুনলে আপনার চোখ কপালে উঠবে। তাই আজ আমরা জানবো বাংলাদেশের ব্যাংকিং সেক্টর আসলে কতটা নিরাপদ এবং এর ভবিষ্যৎ কী। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি ইথিক্যাল হ্যাকিং শিখতে চান কিংবা সাইবার জগতে নিরাপদ থাকতে চান তাহলে আমাদের সাথে জয়েন হতে পারেন। আমাদের গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সাম্প্রতিক সময়ে সাইবার আক্রমণের হার উল্লেখযোগ্যভাবে বেড়েই চলছে, বিশেষ করে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে। আপনি যদি ভাবেন যে আপনার ব্যাংকের টাকা পুরোপুরি সুরক্ষিত আছে তাহলে দ্বিতীয়বার ভাবুন। 2022 সালে এক গবেষণায় দেখা গিয়েছে যে আমাদের দেশের 52% ব্যাংক সাইবার আক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই আক্রমণগুলো আসলে কেমন? ফিশিং, ম্যালওয়্যার এবং ওটিপি বাইপাসের মতো আক্রমণগুলো এখন খুবই সাধারণ হয়ে গিয়েছে। এই আক্রমণগুলো থেকে ব্যাংকের গোপনীয় তথ্য চুরি হয়, যা পরবর্তীতে হ্যাকাররা বিক্রি করে বড় অঙ্কের অর্থ কামায়। 2016 সালের বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরি একটি বড় দৃষ্টান্ত। বাংলাদেশ ব্যাংকের 2016 সালের রিজার্ভ চুরির ঘটনা কি মনে আছে? $81 মিলিয়ন চুরি হয়েছিল। তখন থেকেই ব্যাংকিং সেক্টরে সাইবার নিরাপত্তা নিয়ে চিন্তা বাড়তে থাকে। কিন্তু এরপরেও বাস্তবে কতটা পরিবর্তন এসেছে? মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর সাইদ মাহবুবুর রহমান বলেছেন, বাংলাদেশের টেকনোলজিতে বিনিয়োগ অনেক কম, এই কারণেই সাইবার আক্রমণ অনেক বাড়ছে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো, বেশিরভাগ ব্যাংক এখনও সিকিউরিটি অপারেশনাল সেন্টার অর্থাৎ SOC স্থাপন করতে পারেনি। SOC হলো এমন একটি অপারেশনাল সেন্টার যেখানে বিশেষজ্ঞরা দিনরাত কাজ করেন সাইবার আক্রমণ প্রতিরোধে। কিন্তু যখন দেশের ব্যাংকগুলো অধিকাংশ এমন সেন্টার স্থাপন করতে পারেনি, তখন হ্যাকারদের কি করে আটকাবে? 2019 সালে বাংলাদেশের 3টি ব্যাংক বড় ধরনের সাইবার আক্রমণের শিকার হয়, যেখানে প্রায় $3 মিলিয়ন চুরি হয়। এমনকি BGDE কভড CIRT এর 2022 সালের এক রিপোর্ট অনুযায়ী 3939টি ব্যাংক কার্ডের তথ্য ডার্ক ওয়েবে পাওয়া গেছে। ভাবতে পারেন আপনার কার্ডের তথ্যও সেখানে থাকতে পারে। CID এর এক কর্মকর্তা জানিয়েছেন, ব্যাংকগুলো সাইবার নিরাপত্তায় যথেষ্ট বিনিয়োগ করতে চান না এবং এর কারণে হ্যাকাররা সহজে আক্রমণ করতে সক্ষম হচ্ছে। ব্যাংকগুলোতে ফরেনসিক ল্যাবের অভাব থাকায় তারা অনেক সময় আক্রমণের প্রকৃতি বুঝতে পারেন না। এটা নিশ্চিত ভবিষ্যতে সাইবার হামলার ঝুঁকি আরও বাড়তে পারে। আপনি যদি ভাবেন যে এসব শুধু বড় বড় ব্যাংকের সমস্যা, তাহলে ভুল ভাবছেন। আপনার ব্যাংক অ্যাকাউন্টও ঝুঁকির মধ্যে পড়তে পারে। তাহলে এখন করণীয় কি? প্রথমত, ব্যাংকগুলোর SOC স্থাপন করা অত্যন্ত জরুরি। দ্বিতীয়ত, দক্ষ সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ নিয়োগ করতে হবে যারা এই আক্রমণ প্রতিরোধ করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সাইবার নিরাপত্তায় যথেষ্ট বিনিয়োগ বাড়াতে হবে। আমাদের ব্যাংকিং সেক্টরের সুরক্ষা আসলে আমাদের অর্থনীতির মেরুদণ্ড। ব্যাংকগুলো এখনই সঠিক পদক্ষেপ না নিলে ভবিষ্যতে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারে। তাই সচেতন হন, সুরক্ষিত থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আরও এমন ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।